নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো মোচার চপ। দেখুন, নিয়েছি একটি মোচা, এইভাবে কেটে নেব। ছড়িগুলো যেন সুন্দরভাবে থাকে, ভেঙে না যায়। এইভাবে আস্তে আস্তে ছুলে ছুলে নেব আমি। আপনারা তো অনেকে অনেকভাবে খেয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখবেন। ছুলে নেওয়া হয়ে গেল, ভিতরের যে শক্ত শীষটা এইভাবে ফেলে দেব। সাবধানে করতে হবে, কলার ছড়িটা যেন ভেঙে না যায়। তারপরে ভিতরের যে নরম অংশটা, এটাকেও আমি এভাবে কেটে নেব। এইভাবে দেখুন, খুলে যেন না যায়, সাবধানে কাটতে হবে। এইভাবেই কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেল আমার। দেখুন কত সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি ভিজিয়ে রাখবো। জল নিলাম পরিমাণ মতো, লবণ 1 চামচ, সামান্য একটু হলুদ আর বেকিং সোডা দিয়ে ভালোভাবে গুলে নেব। এইভাবে সুন্দর করে গুলিয়ে নিলাম। লবণ বেকিং সোডা ভালোভাবে যেন মিশে যায়। তারপর এই যে কলার মোচাটার মধ্যে পরিষ্কার করে নিয়েছি, যে ওগুলোতে এভাবে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। কালো জলটা বের হয়ে যাবে, কষটাও বের হয়ে যাবে। বেকিং সোডা দেওয়ার ফলে যখন আমি বড়াগুলো ভাজবো তখন ভিতরের অংশটা একদম নরম হয়ে যাবে। এটি খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। চালের গুঁড়ো 1 চামচ, বড় চামচ দিয়ে আমি নিচ্ছি। ময়দা, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ পরিমাণ মতো, সামান্য একটু বেকিং সোডা আর গরম মশলা গুঁড়ো। ভালোভাবে শুকনো উপকরণগুলি মিশিয়ে নেব। এইভাবে সুন্দর করে মিশিয়ে নেব আমি। মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দেব জল। একটি ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমি যেভাবে তৈরি করছি আপনারা ওইভাবে চেষ্টা করবেন। ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে, তাই আর একটু জল দিয়ে নিলাম। না গাঢ় না পাতলা, এইরকম একটি ব্যাটার তৈরি করতে হবে। দেখুন তৈরি হয়ে গেল। আমি জল থেকে তুলে নিলাম মোচাগুলো। সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে, খুব ভালো করে গরম করে নিতে হবে। এইভাবে মোচাগুলো ভালোভাবে ডুবিয়ে ডুবিয়ে আমি এখন ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে বড়া। এটা খেতেও অসাধারণ। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা অনেকে ভিডিও না দেখে কমেন্ট করে বেরিয়ে যাচ্ছেন। সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন। এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব। এটি চা, কফি, ডাল, ভাতের সঙ্গেও অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।